নমস্কার, আমি ডক্টর দীপানিতা পাল, হোমিওপ্যাথি কনসালটেন্ট। আজ একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের পিটিং ইডিমা হয়েছে। পিটিং ইডিমা জিনিসটা কি এবং কোন কোন ক্ষেত্রে আপনারা এই পিটিং ইডিমা শরীরে দেখতে পাবেন। পিটিং ইডিমা হচ্ছে ধরুন কোনো জায়গায় আপনাদের ফুলে গেছে এবং সেখানে আপনাদের জল এবং তরল পদার্থর কালেকশান হয়েছে। সেই ফোলা জায়গাটায় যদি আপনারা আঙুল দিয়ে প্রেস করেন, দেখবেন ওই জায়গাটা গর্ত হয়ে যাচ্ছে এবং সেই গর্তটা অনেকক্ষণের জন্য স্টে করছে। সেই কন্ডিশনকে আমরা বলবো পিটিং ইডিমা। এই পিটিং ইডিমা বিভিন্ন কারণে হতে পারে। প্রধান যে কারণগুলি হলো সেইগুলোর মধ্যে একটা হচ্ছে যদি হার্টের সমস্যা থাকে, বিশেষ করে হার্ট ফেলিওর যদি থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের হার্ট কিন্তু ঠিকঠাকভাবে পাম্প করতে পারছে না। তার জন্য দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় জল সঞ্চয় হতে পারে। সেই যে জলটা বিশেষ করে দেখা যাচ্ছে পায়েই বেশি হয়, যেহেতু আমাদের ওপর থেকে নিচে মাধ্যাকর্ষণ শক্তির ফলে আমাদের জমা হচ্ছে, সেটা ওয়াটার কালেকশনটা কিন্তু পায়ের পাতাতে বা অ্যাঙ্কেল জয়েন্টে আপনারা দেখতে পাবেন। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের কিডনি ডিজিজ যদি থাকে। এই কিডনি ডিজিজ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের শরীরের যে অতিরিক্ত জল এবং লবণ সেটা কিন্তু আপনাদের শরীর থেকে বেরোতে পারছে না। তার জন্য এই কিডনি কার্যকারিতা হ্রাস পাওয়ার জন্য আপনাদের বিভিন্ন জায়গায় কিন্তু এই ওয়াটার কালেকশন বা তরল পদার্থ জমতে পারে। তার ফলে কিন্তু আপনাদের পিটিং ইডিমা দেখা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের যদি লিভারের কোনো সমস্যা থেকে থাকে, এই লিভারের সমস্যার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু প্রোটিন উৎপাদন হবে না। সেই প্রোটিন যেহেতু শরীরে কম হবে, তার ফলে কিন্তু আপনাদের বিভিন্ন জায়গায় টিস্যুতে ওয়াটার কালেকশান বা বিভিন্ন তরল পদার্থ কালেকশান হতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে আপনাদের পুষ্টির অভাব। পুষ্টির অভাবের ক্ষেত্রে আপনাদের দেখা যাচ্ছে আপনাদের শরীরে যদি অ্যালবুমিন নামক প্রোটিনের অভাব ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই পিটিং ইডিমাজনিত সমস্যা দেখা যেতে পারে। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে ভেনাস ইনসাফিসিয়েন্সি, মানে হচ্ছে আপনাদের রক্তনালী যদি কোনো কারণে দুর্বল হয়ে পড়ে, সেক্ষেত্রে যেহেতু রক্ত সঞ্চালন আপনাদের ঠিকমতো হচ্ছে না, তার জন্য দেখা যাচ্ছে আপনাদের শরীরের নিচের অংশ থেকে যে পাম্প করে আমাদের হার্টে রক্তটা যায়, সেই রক্তটা কিন্তু ঠিকঠাকভাবে যাচ্ছে না। তার ফলে কিন্তু আপনাদের বিশেষ করে পায়ের পাতায় আপনাদের তরল পদার্থের কালেকশান ঘটছে। তার ফলে কিন্তু পিটিং ইডিমা দেখা যেতে পারে। তাই এতগুলো কারণে কিন্তু আপনাদের পিটিং ইডিমা দেখা যেতে পারে। এছাড়াও যদি কিছু ওষুধ লং কন্টিনিউ করেন, সেক্ষেত্রেও কিন্তু পিটিং ইডিমার সমস্যা দেখা যেতে পারে। তাই এই সমস্ত জিনিস আপনাদের ডিটেক্ট করতে হবে যে কোন কারণের জন্য আপনাদের পিটিং ইডিমা হচ্ছে। যদি পিটিং ইডিমা হয় এবং আপনাদের তার সঙ্গে শ্বাসকষ্টের সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। তাহলে তার চিকিৎসার মাধ্যমে আপনারা দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠেছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফলো করে রাখবেন এবং আপনাদের আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন।